কল আছে জল নাই। এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার হাসপাতালের প্রসূতি বিভাগে। জল আনতে হলে রোগীর পরিজনদের রাস্তা পেরিয়ে বাইরের ট্যাপ থেকে লাইন দিয়ে জল আনতে হচ্ছে। জানিয়ে সমস্যায় ভুগছে এগরা মহকুমার হাসপাতালে 5টি ব্লকের মানুষ। একজন আমার বোনকে নিয়ে এসেছিলাম আমি পেশেন্ট, কিন্তু এখানে হাসপাতালের মধ্যে কোনো খাওয়ার জল নেই, বলছে বাইরে থেকে আনতে হবে। তাই আমি বাইরে থেকে জল আনার জন্য যাচ্ছি। তৃষ্ণায় এখানে পাচ্ছি, মানে কি করব, তৃষ্ণার মধ্যে এখানে ছটফট করছি, বাইরে থেকে আমাকে জল আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যা। কি চাইছেন তাহলে? হাসপাতালে যেন জলটা পাওয়া যায়, তার জন্য আমরা সুব্যবস্থা করতে পারি হাসপাতাল কর্তৃপক্ষ, সেটাই আমরা চাইছি। আপনার নাম? মণিপাড়া কি দাস। সমস্যা কি? এখানে জলের সমস্যা প্রচুর, খাবার পানীয় জল নেই এখানে। তাহলে এই জল হসপিটাল, হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে জল খাই। কতদিন থেকে প্রায় সমস্যা? এই 2 মাস 3 মাস ধরে সমস্যা আছে, 3 মাস তো হয়ে গেল। কি চাইছেন? এই জলটা একটু ছাড়িয়ে দিক, মানে ওয়াটারের ছাড়িয়ে দিলে ভালো হয় আর কি। খাবার জলটা সবার সুবিধা হয়, সবাই তো আমরা কিনে খেতে অসুবিধা হয় না, ছাড়িয়ে দিলে একটু সুবিধা হয়। মানিক জানা। কি সমস্যা দেখা যাচ্ছে? এই জলের সমস্যা, হসপিটালে এসে রোগী নিয়ে জলের সমস্যা, জল পেয়েছে না। কোথা থেকে জল নিয়ে? জল কিনে খেতে হচ্ছে দোকান থেকে, ধোয়াধুয়ি করা জল নেই, বাইরে থেকে যেতে লাইন পেরিয়ে যেতে জল দিতেছে। কি চাইছেন? জলের সমস্যা, জলের ইয়ে করুন আপনারা। কি নাম আপনার? মানিক জানা। বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে, হসপিটালে জল নেই, লাইন পেরিয়ে গিয়ে জল আনতে হচ্ছে। ধোয়াধুয়ি করতে হলে সে বাইরে যেতে হচ্ছে, জলের সমস্যা। এবং জল ব্যবহার করতে হলে বাইরে যেতে হচ্ছে, কি বলবেন? দেখুন, যিনি সুপার আছেন ওনারা হসপিটাল থেকে নতুন পাম্প হাউস, তাদের সব ইয়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, পাম্প হাউস আছে, তাদের সাবমার্সিবল আছে, সব তারাই ডাইরেক্ট জল সাপ্লাই করে। ওনারা, আমরা যে ওই যে ওয়াটার সাপ্লাই জল আছে ওটা আমাদের কোনোদিন বলেইনি কানেকশন দিতে, বা আমরাও দীর্ঘদিন ধরে করি না ওখানটা। রোগী কল্যাণ সমিতি যেখানে তার দায়িত্ব থাকে, সেটাও তো একটা রোগী কল্যাণ সমিতির সাথে বাদ করে দিয়েছে মমতা ব্যানার্জি, নেই, কেউ নেই এখন। ডিক্লেয়ার পরে আর মিটিংও ডাকেননি সুপার, আর কোনো রোগী কল্যাণ সমিতির মিটিংও হয় এটার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই? না। এখন মুখ্যমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী মুখ্যমন্ত্রী যে বলে দেওয়া রোগী কল্যাণ সমিতি সব বাদ, তারপরে কে দায়িত্বে আসবে, কোন আধিকারিক বা সুপার দায়িত্বে থাকবে কি না, এখনও তো ঠিক মতন আমরা জিনিসটা জানতে পারিনি। যদি আবার বলে না রোগী কল্যাণ সমিতি অমুক অমুক মানুষ দিয়ে রোগী কল্যাণ সমিতি হবে, এই পদাধিকারী, তাহলে হলে তখন যদি ডাকে যাব।